দর্শকের মনোযোগ কাড়তে খুব বেশি কৌশলের দরকার হয়নি, কারণ গল্পটাই হয়ে উঠেছে আসল শক্তি। মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক এটা আমাদেরই গল্প অল্প সময়ে জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। ইতোমধ্যে সিরিয়ালটির 14টি পর্ব প্রচারিত হয়েছে, আর দর্শকদের প্রতিক্রিয়া এক কথায় অসাধারণ। কেউ বলছেন নেশার মতো হয়ে গেছে, না দেখলে যেন শান্তি নেই। গত 17 অক্টোবর মুক্তি পাওয়া 14তম পর্বটি এখন পর্যন্ত ইউটিউবে প্রায় 8 মিলিয়ন ভিউ অর্জন করেছে। অন্যদিকে মাত্র একদিন আগে মুক্তি পাওয়া 13তম পর্বের ভিউ 6.6 মিলিয়ন, যা স্পষ্ট করে দেয় সিরিয়ালটির জনপ্রিয়তা কতটা তুঙ্গে। একটি যৌথ পরিবারের সুখ দুঃখ আবেগ সম্পর্কে টানাপোড়েন এই বাস্তব গল্প নিয়েই নির্মিত হয়েছে এটা আমাদেরই গল্প। চ্যানেল আইয়ের টেলিভিশন পর্দার পাশাপাশি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেও নিয়মিত মুক্তি পাচ্ছে সিরিয়ালটি। প্রতিটি পর্বের কমেন্ট বক্সে দর্শকরা দাবি জানাচ্ছেন প্রতিদিন একটি করে পর্ব। অনেকে লিখছেন এক সপ্তাহ ধরে অপেক্ষা করতে হয় নতুন পর্ব দেখার জন্য, আবার কেউ কেউ এই পারিবারিক গল্পে নিজেদের জীবনের ছায়া খুঁজে পাচ্ছেন। তবে কিছু দর্শক সিরিয়ালটির সঙ্গে পাকিস্তানি ধারাবাহিকের মিল খুঁজে পাচ্ছেন বলেও মন্তব্য করছেন, যদিও নির্মাতারা আগেই জানিয়েছেন এটি একটি জনপ্রিয় পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত। নির্মাতারা জানান এই কনসেপ্টে তিনি 2.5 বছর আগে পিতামাতার সন্তান নামে একটি সিঙ্গেল নাটক নির্মাণ করেছিলেন। তার ভাষায় শুরুটা একই মনে হলেও শেষ পর্যন্ত দর্শক পাবে একেবারেই ভিন্ন গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনেহা বিনতে কামাল সহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। সিরিজটির জন্য তৈরি হয়েছে 3টি নতুন গান। টাইটেল গান গেয়েছেন ও সুর করেছেন আরফিন রুমি, সঙ্গে আছেন দোলা রহমান। সব মিলিয়ে এটা আমাদেরই গল্প এখন শুধু একটি সিরিয়াল নয়, এটা হয়ে উঠেছে দর্শকদের নিজেদের গল্প। সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত 9:30টায় চ্যানেল আইয়ে এবং বুধবার ও বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউবে মুক্তি পাচ্ছে।